গাইস আমি না ঘুম থেকে উঠে দেখি এইটা এখানে পড়েছিল। গাইস বাইরে এসে বিপদ হচ্ছে। এবার কাউন্টডাউন শুরু হচ্ছে। আরেকটা চিঠি, বারবার কে চিঠি পাঠাচ্ছে গাইস? এ হাসছে গাইস বাইরে। গ্রামের লোকেরা বেশ কিছু মাস আগে নানা ধরনের অলৌকিক ব্যাপার স্যাপার কিন্তু দেখেছে। সেদিন রাতে ফোন দেখতে দেখতে বেশ দেরি হয়ে গিয়েছিল। টাইমটা ঠিক মনে নেই, 2টো বা 3টে হবে। কিন্তু হঠাৎ করে আমি দরজার একটা আওয়াজ পাই ঠিক ওই সময়ে। তারপরে একটা চিঠি আসে। গাইস এই চিঠিটা না আমি হট করে পেলাম, এই টেবিলেই এখানে ছিল পড়ে। কিন্তু ব্যাপারটা চাই তোরাতে কে এই চিঠিটা দেবে আমাকে? বাইরে তো একদম ফাঁকা, কিন্তু কেউ তো নিশ্চয়ই ছিল না। তো এই চিঠিটা কে দেবে আমাকে? চলো যাই হোক আগে দেখি এই চিঠিতে কি লেখা আছে। তুই ফাঁদে পা দিয়েছিস, এবার কাউন্টডাউন শুরু হচ্ছে। এসব কি হচ্ছে? কি লেখা এতে? কিসের ফাঁদ? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু চিঠিটা দিল কে? এত রাতে তো কেউ আমার সাথে মজাও করবে না। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। যাই হোক গে, বেশি ভেবে লাভ নেই এই নিয়ে। যাই ভালো করে দরজাটা দিয়ে শুয়েই পড়িব। একটুখানি ঘুমাতেই হঠাৎ করে দরজা আবার টোকা মারার আওয়াজ পাই এবং আমার সেই আওয়াজে ঘুমটাও ভেঙে যায়। আরে বাইরে কে ঠকঠক করছে দরজায়? বাইরে তো পুরো ফাঁকা, কেউই নেই। কি হচ্ছে আমার সাথে? আমি তো প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। তাহলে কে ধাক্কা দিল? তাহলে এখানে এটা কি? ও মাই গড, এটা তো আরেকটা চিঠি মনে হচ্ছে। এটা তো আরেকটা চিঠি, কিন্তু বারবার কে চিঠি পাঠাচ্ছে আমাকে এত রাতে? আর কি করে বা পাঠাচ্ছে এভাবে? দরজা তো বন্ধ করা। কি যে হচ্ছে আমার সাথে কিচ্ছু বুঝতে পারছি না। এতে কি লেখা আছে দেখি গাইস। 1 মিনিটের মধ্যে খেলা শুরু হবে। ও মাই গড, এসব কি লেখা? কি খেলা শুরু হবে? এসব কেন লেখা গাইস? কেনই বা হচ্ছে আমার সাথে এত রাতে? আমার তো ভীষণ ভয় করছে। হঠাৎ করে এরকম এভাবে চিঠি কে পাঠাচ্ছে এরকম ভাবে? লাইটটা চলে গেল কি করে? কারেন্ট অফ হয়ে গেল নাকি? দরজায় কে ধাক্কা দিচ্ছে? ও মাই গড, কারেন্টটা তো আসছে না, লাইট তো পুরো অফ। গাইস এবার কি হবে? ঘরটা ঘুরঘুর করছে অন্ধকারে। গাইস ফাইনালি লাইট চলে এসেছে। কেন হচ্ছে গাইস আমার সাথে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই পাড়াটা ভালো না, অভিশপ্ত। গ্রামের লোকেরা বলে রাত 9টার পর জেগে থাকতে নেই, কেউ জেগে থাকে না। এখন সময় কিন্তু ঠিক রাত 2টোর বেশি হবে। আর এরকমই মাঝরাতে গ্রামের লোকেরা বেশ কিছু মাস আগে নানা ধরনের অলৌকিক ব্যাপার স্যাপার কিন্তু দেখেছে। জানি না কেন হচ্ছে আমার সাথে এসব, কিন্তু সবাই তো শুয়ে পড়েছে। আমি এবার কাকে ডাকবো? গাইস দরজার বাইরে আমি স্পষ্ট দেখলাম কে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এত রাতে কে দাঁড়িয়ে আছে বাইরে? আমি কি করবো গাইস এবার? আমি তো কাউকে ডাকতেও পারবো না। এই দরজার এখানে এটা কি? এটা তো আরো একটা চিরকুট মনে হচ্ছে। এটা কিভাবে সম্ভব? বারবার কে চিঠি দিচ্ছে? কি করেই বা দিচ্ছে চিঠিটা? দরজা তো বন্ধ, তাহলে কেন হচ্ছে আমার সাথে? আমি কিছুই বুঝতে পারছি না গাইস। দেখি এবার কি লেখা আছে চিঠিটা, যাই না কি লেখা আছে এবার গাইস। আমাকে বিরক্ত করিস না, আমাকে দেখার চেষ্টা করিস না। এবার আমি পুরো কিন্তু শিওর হয়ে গেছি। আমার মনে হচ্ছে বাইরে যে লোকটা ছিল সেই এই চিঠিটা পাঠাচ্ছে। কিন্তু কিভাবে পাঠাচ্ছে আর কেনই বা পাঠাচ্ছে লোকটা চিঠি? বাইরে তো আর কেউ নেই, একটু আগেই কিন্তু ছিল লোকটা। আমি কার কি ক্ষতি করেছি? আমার সাথে কেনই বা এরকম হচ্ছে? না না গাইস, ভয় পেলে হবে না। আমাকে সকাল অব্দি ওয়েট করতে হবে, যে হওয়া অব্দি আমি এখানে চুপচাপ ভেবেই বসে থাকবো গাইস। তারপর আমি আবার একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা করতে আবার যা হলো তোমরা শুনলে বিশ্বাস করতে পারবে না। গাইস আমি জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যেই আমি ঠক ঠক করে দরজায় আওয়াজ পেলাম। ওটা থেকে সত্যি সত্যি আওয়াজটা হচ্ছে। আর এবার সে ঠক ঠক করার শব্দ হচ্ছে না। এইবার আমি একটা অদ্ভুত একটা কণ্ঠস্বর পেলাম। কি বিকট তার গলার স্বর গাইস! তোমরা শুনলে তোমাদের হাড় হিম হয়ে যেত। আমার মানে পুরো শরীর এখনো কাটা দিচ্ছে আওয়াজটা শুনে, এত ভয়ঙ্কর। মনে হচ্ছে তো রাত পর্যন্ত থেকে ভীষণ ভুল করে ফেলেছি আমি। 9টার মধ্যে ঘুমিয়ে পড়লে এসে আবার কিচ্ছু হতো না, কিন্তু এখন আমি কি করবো? এখন তো আর ঘুমও আসবে না, সারা রাত এইভাবে জেগেই কাটাতে হবে আমাকে। আরে গাইস দরজা আবার খটখট শব্দ হচ্ছে। লিটারালি দরজা খটখট শব্দ হচ্ছে আবার। ও মাই গড, সেই ভয়ঙ্কর আওয়াজটা আবার হচ্ছে। তোমরা শুনতে পাচ্ছ গাইস? সেই ভয়ঙ্কর আওয়াজটা আমার সাথে সব কেন হচ্ছে বারবার গাইস? এখন না প্রায় রাত 3:30 বাজে, আর সব আওয়াজ কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন আর কোনো আওয়াজই হচ্ছে না। আমি এইখানে ওইভাবেই চুপচাপই বসে রয়েছি। ওর হলেই দরজা খুলে আগে পালাতে হবে ঘর থেকে। ততক্ষণে আমাকে কোনোভাবে রাতটা কাটিয়ে দিতে হবে। সেদিন সারা রাত জেগে থেকেই কাটিয়ে দিয়েছিলাম। সকাল হতেই পাড়ার লোকের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করতেই তারা বললো আমি নাকি জোর বাঁচা বেঁচে গেছি। তার ডাকে আমি যদি দরজাটা খুলতাম তাহলে নাকি অনেক সর্বনাশ হয়ে যেত। তাহলে হয়তো এই ভিডিওটা আর বানাতেই পারতাম না।